এরপরে আমরা নেতৃত্ব দিয়া আমরা সহযোগিতা দিয়ে অনেক অনুষ্ঠান করতে, কিন্তু কোনোদিন সৌভাগ্য হইতে না যে আমরা প্রবাসী কোনো ভাই বোন দিয়ে এই অনুষ্ঠান এইভাবে এখন হয়তো তার ব্যক্তিগত আমার কিন্তু এইভাবে দাওয়াত দিয়া একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। এই দিগলবাগ গ্রামের অনুষ্ঠান দেখার লাগে নিয়ে আসার মতো পরিস্থিতি, পরিবেশ, সুযোগ সুবিধা কোন সময়ই এই প্রথমবারের মতো আমরার আগ্রহ আর প্রবাসী ভাই বোনদের উৎসাহ 2-4 সম্মিলনে আজকে আমরা কমপক্ষে 12 জন বা 13 জন ব্রিটেন প্রবাসী ভাই বোন যাদের নারীর টান দিগলবাগ আর আবাসস্থল কর্মস্থল হচ্ছে 7,500 মাইল দূরে, সেই 7,500 মাইল দূর থেকে পাড়ি দিয়ে নিজের নারীর টানে গ্রামের একটি প্রতিষ্ঠানকে দেখার জন্য, প্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়ার জন্য এবং প্রতিষ্ঠানকে একটি সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে বিকশিত করে, আমার এই বাতিদা বলে গেছে যে সারা ইউরোপে যেমন এটা বিকশিত হবে, সারা বাংলাদেশেও বিকশিত হবে, এই ধরনের একটা চিন্তাধারা নিয়ে আমাদের এই যে প্রবাসী ভাই বোনেরা যেখানে আমাদের গ্রামের বা আমাদের উত্তরাঞ্চলের হাজার হাজার প্রবাসীদের প্রতিনিধি হয়ে এই বাংলাদেশে তারা পদার্পণ করেছেন, এইটাই তারা আমাদেরকে কৃতার্থ করেছেন, ধন্য করে তুলেছেন। আমাদের গ্রামের মানুষকে, আমাদের গ্রামের সাধারণ জনগণকে, আমাদের এলাকার সাধারণ জনগণকে সবাইকে ধন্য করেছেন। সেই কৃতার্থতা প্রতিদান হিসাবে দিবার মতো আমাদের মূলত কোনো নৈতিক সমর্থন আছে, কিন্তু সার্বিক কোনো সমর্থন নাই আমার কাছে মনে হচ্ছে। যদি থাকতো, যেটি সময়ের কারণে আমরা অনেক কাজে জড়িত, সময়ের কারণে এটা না থাকার কারণে আরো ব্যাপকভাবে যেখানে এয়ারপোর্টে আপনাদেরকে সম্বর্ধনা দেওয়ার ইচ্ছা আমাদের ছিল, কিন্তু সুযোগের অভাবে, সময়ের অভাবে আমরা সেইটা করতে পারি নাই। এইটা প্রথমেই আমি আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি যে আমরা আরো বড় করতে পারতাম, অনুষ্ঠানটাকে আমরা এয়ারপোর্টেই করতে পারতাম, কিন্তু আমাদের সময়ের অভাবে, আমাদের অনেক কর্মী, অনেক নেতৃবৃন্দ এই কমিটির সাথে যারা জড়িত, নানা স্থানে তারা কর্মরত আছে, আমরা সেই কারণে বৃহত্তর পরিধিতে পরিবেশে এই অনুষ্ঠানটা আমরা করতে পারি না। আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানটা, যেটাকে আমি সম্বর্ধনা অনুষ্ঠানই বলেছিলাম, শিবলির সাথে আলাপ করেছিলাম যে তাদেরকে একটা সম্বর্ধনা দেওয়া দরকার, কারণ এই যে এত বড় স্পৃহা, এত বড় অনুপ্রেরণা, গ্রামের প্রতি এত বড় টান, কারণ এখানে এসে তারা আমাদের সাথে একাত্ম হবেন, এই যে আনন্দ, এই যে উল্লাস, এইটাই আমরা আসলে কোনোদিন ভুলতে পারবো না, ভুলার কোনো কথা নয়। এটা একটা ইতিহাস হয়ে গেছে। এই একটা অনুষ্ঠানের জন্য অনেকের কাছে মনে হবে যে এই সাধারণ একটা অনুষ্ঠানের জন্য এই 7 সমুদ্র 13 নদীর পার থেকে তারা চলে এসেছে, কিন্তু আমাদের কাছে এটা একটা বিশাল